আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের ক্লাস 8 এর জন্য আজকে প্রথম আমি কোনো ক্লাস নিয়ে দাঁড়াচ্ছি। তোমাদের আইসিটি বইটাকে তোমাদের কাছে একটু সহজ করে উপস্থাপন করার জন্য দুইটা ক্লাসের মধ্যে পড়বো। এই ক্লাসে আসলে অনেক ডিটেলস তোমাদের বই দাগিয়ে বা বইয়ের সব টপিক হয়তো পড়ানো হবে না, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করব। এবং আমি চেষ্টা করেছি ওই এমসিকিউগুলো রাখার যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং যে এমসিকিউগুলোতে মানে প্র্যাকটিস করলে তোমার পুরো বইটাই হবে। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে বড় ভাই হিসেবে, সেটা হচ্ছে দেখো তোমাদের আইসিটি বইটা এমনিতে অনেক ছোট, এক একটা অধ্যায়ে 8 পেজ থেকে 10 পেজ বা 12 পেজ এরকম হয় তোমাদের ইয়েগুলা। তো তোমরা হচ্ছে যদি একটু নিজের থেকে পড়ো না, আর তোমাদের মূল বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। তোমরা জানো আইসিটিতে তোমাদের মানবন্টনটা হবে হচ্ছে 15টা এমসিকিউ, 1 মার্ক করে 15 মার্ক, এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে 2 মার্ক করে 10 মার্ক। তো আমি এখন তোমাকে আজকের এই ক্লাসে দুইটা অধ্যায় পড়াবো। আজকের ক্লাসে চ্যাপ্টার 1 প্লাস চ্যাপ্টার 2টা পড়াবো, এবং পরের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটাতে চ্যাপ্টার 3, 4, 5 এই তিনটা ক্লাস তোমাদের এই ভিডিও থেকে কভার হয়ে যাবে। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে যারা দেখছো সকলকে স্বাগতম জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো দেখো, শুরুতে আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা পড়বো। তোমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। ঠিক আছে। আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা হচ্ছে 25টা করে এমসিকিউ রাখছি। ঠিক আছে, 25টা এমসিকিউ পড়ে আমরা ইনশাল্লাহ কভার করে ফেলবো। তো দেখো, এখানে বলতেছে যে বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোন মাধ্যমে পাওয়া যায়। এখন দেখো, পাবলিক পরীক্ষা বলতে আসলে কি বোঝায়। দেখো, তোমরা জানো যে ক্লাস 8-এ এর আগের বছর পর্যন্ত ছিল জেএসসি পরীক্ষা, তারপরে ক্লাস 10-এ যাওয়ার পরে হয় এসএসসি পরীক্ষা, তারপরে এইচএসসি পরীক্ষা, এরপরে সকল ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, এবং এরপরে যখন তোমরা অনার্সে পড়তে যাবা তখনও তোমাদের অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, এই পরীক্ষাগুলোকে বলা হয় হচ্ছে পাবলিক পরীক্ষা। বা তোমরাও কিন্তু এই বছর অনেকেই পাবলিক পরীক্ষা দিবে, বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দিবে। কি পরীক্ষা দিবে? বৃত্তি পরীক্ষা দিবে। এই ধরনের পরীক্ষাগুলোকে আমরা কি বলি? পাবলিক পরীক্ষা বলে থাকি। তো দেখো, এই পাবলিক পরীক্ষার রেজাল্ট কোথায় পাওয়া যায়? দেখো, এই রেজাল্টটাকে আমরা ওয়েবসাইটে পাই। যে কোনো ওয়েবসাইটে যে আমরা আমাদের রেজাল্ট দেখি বা রেজিস্ট্রেশন করি, তো দেখো সেটার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের ইন্টারনেট প্রয়োজন। এই ক্লাসটা তোমরা যারা দেখতেছো, দেখার জন্য তোমাদের কি প্রয়োজন? ইন্টারনেট প্রয়োজন। তুমি মোবাইলে দেখো, কম্পিউটারে দেখো, ল্যাপটপে দেখো, যেখানেই দেখো না কেন, তোমার কি প্রয়োজন? তোমার প্রয়োজন হবে ইন্টারনেট। তাহলে দেখো, এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে ভাইয়া, আসো পরটাতে যাই। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা গল্প বলা আছে। গল্পটা আগে একটু পড়ি, দেখো কি বলছে। আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে শাকিল তার রেজাল্ট দেখতে স্কুলে যেতে পারছিল না। কি হতেছে? শাকিল স্কুলে যেতে পারতেছে না। ঠিক আছে, কারণ প্রচন্ড বৃষ্টি। এখন কি হচ্ছে? তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। এমন সময় তার মা এসে তানজিমকে বলল, এখন তো প্রযুক্তির ব্যবহার, ঘরে বসে রেজাল্ট দেখা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গার নামটাও না, এই যে শাকিল নাম না, এটাও তানজিম নামটাই হবে। তানজিম কে জানো? তানজিম হচ্ছে যে ভাইয়াটা তোমাদের এই স্লাইডটা বানাইছে। তো ভাইয়াটা নিজের নামটা পুশ করতে যে এক জায়গায় দিছে, এক জায়গায় দেয়নি। ওকে, তো কি বলছে দেখো, তানজিমের দুশ্চিন্তা কিভাবে দূর হলো। দেখো, তানজিমের দুশ্চিন্তা দূর হলো কি দেখে? এই যে অনলাইনে রেজাল্ট দেখে, তাই না? অনলাইনে দেখো, রেডিওতে কি এখন আর রেজাল্ট বলে? বলে না। তো এটা হবে না। টেলিভিশনে কি রেজাল্ট দেখায়? কার রেজাল্ট কি হয়েছে দেখায় না। দেখো, এখন কি তোমার বাসায় বাসায় চিঠি দিবে? এখন তো এই সিস্টেম নাই, এখন হচ্ছে অনলাইনে রেজাল্টটা দেখায়। দেখো, এখানে হইতে পারতো অনলাইনে দেখা, বা হতে পারতো আরেকটা অপশনে থাকতে পারতো যে ওয়েবসাইট থেকে সে তার ফলাফল দেখছে, বা এখানে আরেকটা অপশনে থাকতে পারতো যে ইন্টারনেটের মাধ্যমে সে তার ফলাফল দেখছে। দেখো, এই তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। অনলাইনে রেজাল্ট দেখে, এটাও কারেক্ট অ্যান্সার। ওয়েবসাইটে দেখে, এটাও কারেক্ট অ্যান্সার। এবং ইন্টারনেটে দেখে, এটাও কি কারেক্ট অ্যান্সার। আসো তারপর, ঘরে বসে কাজটি করতে তানজিমের যা প্রয়োজন হবে। দেখো, ঘরে বসে দেখো যা প্রয়োজন হবে না, এটার একটা ভালো একটা বাংলা আছে জানো, সেটাকে বলা হয় হচ্ছে অবকাঠামো। কি বলা হয়? অবকাঠামো। অবকাঠামো বলা হয়। তো কি কি অবকাঠামো প্রয়োজন? ধরো, সে বাসায় যে রেজাল্টটা দেখবে, তার জন্য সর্বপ্রথম তার কি লাগবে? ইন্টারনেট লাগবে, তাই না? এরপরে তার হয় ফোন লাগবে, নাইলে কম্পিউটার লাগবে, অথবা ল্যাপটপ লাগবে, অথবা ট্যাব লাগবে। এরকম কিছু একটা ডিভাইস তো লাগবে, যে ডিভাইস দিয়ে সে অ্যাক্সেস করবে, সেই ডিভাইসটার নাম কি? কম্পিউটার। এবং দেখো, এখানে তার তো রেডিওর প্রয়োজন নেই। কোনো রেডিওর প্রয়োজন আছে? রেডিওতে তার রেজাল্ট দেখার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে রেডিওটার প্রয়োজন নাই। তাহলে দেখো, এখানে সঠিক উত্তরটা কি হবে? এই যে 1 ও 2। সঠিক উত্তরটা কি হবে? 1 ও 2। বুঝতে কষ্ট আছে ভাইয়া? কোনো অসুবিধা হওয়ার কথা না। পরটা আসো, কি বলতেছে দেখো, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি।
ঠিক আছে, মানে কি দেখো, মানে কানেক্টিভিটির মানে তুমি যদি বিশ্বের সাথে দেখো, কানেক্টিভিটি মানে কি সংযোগ, সরি দেখো কানেক্টিভিটিটা কি সংযোগ, সংযোগ। তোমার যদি একে অন্যের সাথে সংযোগই না থাকে তাহলে তোমার ভিতরে যে একটা প্রোডাক্টিভিটি আছে সেটা বেরোবে না। কারণ দেখো কথা হচ্ছে, তোমরা মানে আমি তোমাকে বলি, ধরো তুমি একটা গ্রামে আছো, তুমি তোমার লাইফ টাইমে গ্রামের বাইরে কখনো যাও নাই, তো তখন তো তুমি বুঝবা না আসলে, তাই না, যে শহরে আসলে কি হয়, শহরের মানুষজন কিভাবে জীবনযাপন করে। বা ধরো তুমি বাংলাদেশের সব জায়গা ঘুরে ফেলছো, তুমি বাংলাদেশের বাইরে যাও নাই, তাহলে তো তুমি বুঝবা না যে আমাদের থেকে উন্নত কেউ কোনোভাবে লাইফ লিড করে কিনা। ঠিক আছে, তুমি ধরো রিক্সায় চলে অভ্যস্ত, তুমি জীবনে কোনোদিন প্রাইভেট কার দেখো নাই, আমি কোনোদিন প্রাইভেট কার দেখি নাই, তাহলে তো আমি বুঝবো না যে না আসলে প্রাইভেট কারের ফিলিংসটা কেমন। তো এটার জন্য আমাদের কি দরকার, বহির্বিশ্বের সাথে বা ওয়ার্ল্ড ওয়াইড সকল সংস্কৃতির সাথে আমাদের সংযোগ, যাতে আমরা চুজ করতে পারি যে কোন পরিবেশে আমার লাইফটা লিড করা উচিত। বুঝতে পারছি? তো কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি উক্তিটা হচ্ছে ডক্টর ইকবাল কাদিরের, এটা তোমাদের বইয়ের, হ্যাঁ এগুলো সবই কিন্তু তোমাদের বইয়ের, ডক্টর ইকবাল কাদিরের এটা হচ্ছে। ঠিক আছে, এবং দেখো এই যে কানেক্টিভিটির কথাটা কেন আসছে, কারণ যখনই কানেক্টিভিটি একে অন্যের সাথে কানেকশন দরকার, তখনই একটা শব্দ আসে, শব্দটার নাম হচ্ছে নেটওয়ার্ক। দেখো নেটওয়ার্ক মানে কিন্তু আমরা অনেকে বুঝি যে মোবাইলে কথা বলতে গেলে নেটওয়ার্ক পাচ্ছে কি পাচ্ছে না, ওইটা কিন্তু নেটওয়ার্ক না। নেটওয়ার্ক কি জানো, ধরো তুমি তোমার পরিবারে বড় হইছো, তুমি তো তোমার পরিবারের বাইরে কাউকে চিনো না, তাই না, যখন তুমি ছোট থেকে বড় হইছো। কিন্তু যখন তুমি স্কুলে যাওয়া শুরু করছো, দেখো স্কুলে তোমার অনেক ফ্রেন্ড হইছে না, তোমার অনেক বন্ধু হইছে, বান্ধবী হইছে, তুমি টিচারকে জানতেছো, তো ওদের সাথে তোমার একটা পরিচিতি লাভ হচ্ছে না। ধরো তোমার বাসায় এখন ইমার্জেন্সি কারোর জন্য রক্ত লাগবে, তুমি তো তোমার ক্লাসে যে বলতে পারবা যে তোমাদের পরিচিত কারো কি রক্ত আছে এই বি পজিটিভ গ্রুপের, আমার আম্মুর জন্য লাগতো বা আমার দাদার জন্য লাগতো। তাহলে দেখো এই যে তুমি কিন্তু তোমার একটা প্রয়োজন বলার জন্য আরো কিছু মানুষের সাথে বেশি কথা বলতে পারো, এটা কিন্তু একটা নেটওয়ার্ক। কারণ কি তোমার ওই জায়গায় পরিচিতিটা আছে, তোমার যদি ওই পরিচিত না থাকতো তুমি তো বলতে পারতা না। নেটওয়ার্ক মানে কিন্তু শুধু মোবাইলের সিমের ওই 1 দাগ 2 দাগ 3 দাগ না, নেটওয়ার্ক হচ্ছে এই জিনিসগুলা, পরিচিতি, সংযোগ, কে কার সাথে, ওইখান থেকে এই কানেক্টিভিটির কথাটা তোমাদের এখানে আসছে। তাহলে আসো পরে যাই, এটিএম এর পূর্ণরূপ কি বলো? এটা হচ্ছে অটোমেটেড টেইলার মেশিন, অটোমেটেড টেইলার মেশিন। ঠিক আছে, এটিএম এর ফুল মিনিং এই তোমাদের বইয়ে না যত ফুল মিনিং আছে, যত ফুল মিনিং আছে এগুলাকে জানি কি বলা হয়, অ্যাব্রিভিয়েশন বলা হয়, তাই না, এগুলাকে কি বলা হয়, অ্যাব্রিভিয়েশন, এ ডাবল বি আর ই ভি আই এ টি আই ও এন, অ্যাব্রিভিয়েশন বলা হয়। তো দেখো যত অ্যাব্রিভিয়েশন আছে এগুলো সব একটু তোমরা কিন্তু পড়ো, ঠিক আছে, যত অ্যাব্রিভিয়েশন আছে এগুলো সব পড়ো। ওকে, অ্যাব্রিভিয়েশন আসে। এখন দেখো কি বলতেছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা কত? দেখো বইয়ে একদম স্পষ্ট ভাষায় লেখা আছে যে আমাদের গ্রাহকের মোট সংখ্যা হচ্ছে 12 কোটি। গ্রাহকের মোট সংখ্যা কত? 12 কোটি গ্রাহকের সংখ্যা। এরপরে কি বলতেছে দেখো, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান আউটসোর্সিং এর মাধ্যমে কত ধরনের কাজ করে? দেখো আমাদের বইয়ে না 5টা কাজের ধরনের কথা বলা আছে, ওয়েবসাইট তৈরি করা, অফিস ম্যানেজমেন্ট করা, স্যালারি ডিস্ট্রিবিউট করা, এরকম বইয়ে না আমাদের বইয়ে 5টা আছে। কিন্তু দেখো আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি না, আমি এরকম একটা এমসিকিউ তোমাদের গাইড বইতে পাইছি দেখে রাখছি, কিন্তু দেখো আসলে এরকম না। দেখবা বইয়ে যে 5টা অপশন বলা আছে, এরকম কমা দিয়ে দিয়ে বইয়ে কি করা আছে, 5টা অপশন বলা আছে এবং সবার লাস্টে বলা আছে ইত্যাদি, সবার লাস্টে কি বলা আছে, ইত্যাদি। তাইলে দেখো আমার কাছে বুঝো, ধরো আমাকে বললো যে ভাই আপনার হচ্ছে কয় ছেলে মেয়ে, তা আমি বললাম আমার আমার ছেলে মেয়ে হচ্ছে রহিম, করিম, শফিক ইত্যাদি। দেখো লাস্টে যখন ইত্যাদি বলতেছি তার মানে কি তোমরা ধরে নিবা যে আমার 3 ছেলে, তার মানে আরো কেউ আছে না যার কারণে ইত্যাদি। তো এইখানে দেখো বইয়ের মত অনুসারে এটা 5 হলেও এটা বাস্তব অর্থে সঠিক উত্তর না, কিন্তু এরকম এমসিকিউ যদি তোমাদের চলে আসে তোমরা সঠিক উত্তর 5ই দিও। আসো পরেরটা দেখো কি বলছে, নিচের কোনটি আউটসোর্সিং এর সাইট? দেখো আউটসোর্সিং এর সাইট তোমাদের বইয়ে 3টা আছে। কয়টা আছে তোমাদের বইয়ে? 3টা আছে। একটা আছে হচ্ছে freelancer.com, একটা আছে হচ্ছে কি freelancer.com, হ্যাঁ, আরটা আছে হচ্ছে upwork.com, তোমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, আমি বাইরে আরো অনেক বেশি আছে, কিন্তু তোমাদের বইয়ে যেগুলো আছে আমরা ঠিক সেইগুলাই পড়বো, ঠিক আছে, বইয়ের বাইরে আপাতত তোমাদের কোনো নলেজের প্রয়োজন নাই। এরপরে আরেকটা আছে কি দেখো elancer.com, আরেকটা কি আছে elancer.com আছে, ঠিক আছে। এই 3টা জিনিস তোমাদের কোথায় আছে? বইয়ে আছে। তো এই 3টা জিনিস যদি থেকে থাকে, দেখো এখান থেকে কোনটা আছে, elancer না, eLance, সরি একটু ভুল লিখে ফেলছি,
ইল্যান্সার না, elance.com। ঠিক আছে, দেখো এই হচ্ছে সঠিক অ্যান্সার, elance.com এটা আছে। ঠিক আছে, আবার দেখো তোমরা এখানে আউটসোর্সিং শব্দটা দেখো এখানে আউটসোর্সিং লেখা আছে তোমরা সরাসরি আবার কেউ সঠিক উত্তর outsourcing.com দিয়ে দিও না। ঠিক আছে, একটু বইয়ের থেকে দেখে নিও। তারপরে কি বলতেছে দেখো, কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে কে করে। দেখো কারখানার, এটাও তোমাদের বইয়ে আছে একদম স্পষ্ট, কারখানায় বিপজ্জনক কাজ, অনেক ভারী জিনিস তুলতে হবে, এমন হইতে পারে যে একটু স্লিপ করে পড়ে গেলে মানুষ মারা যাবে। তো সেই জায়গাগুলোতে এখন আর মানুষের ব্যবহার দিন দিন কমে আসতেছে, বহির্বিশ্বে আগের থেকেই হয়েছে, বাংলাদেশেও শুরু করা হয়েছে। দেখবা এখন এই যে কারখানায় ভারী কাজ করতে যে মানুষের মৃত্যু, এই ধরনের নিউজ এখন আর দেখা যায় না। তো জিনিসটা হচ্ছে কি, দেখো এখানে যেমন হচ্ছে রোবট কি ইউজ করা হয়, রোবট, আরটা হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র, বা হচ্ছে এটাকে এইভাবে থাকতে পারে যে অটোমেটেড মেশিন, অটোমেটেড মেশিন এইভাবেও থাকতে পারে। অটোমেটেড মেশিন মানেও কি, এই স্বয়ংক্রিয় যন্ত্র। ঠিক আছে, কিন্তু স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস এই জিনিসটা হবে না, এই যে ইন্টারেক্টিভ ভয়েস এই জিনিসটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, 1 ও 2। ঠিক আছে, আসো পরেরটা। নেক্সট কি বলছে দেখো, এটিএম মেশিনের সাথে সম্পর্কিত। দেখো এটিএম মেশিন, ওই যে টাকা পয়সা, হ্যাঁ, যেখানে কার্ড দিলে বাবা কার্ড দেয় আর টাকা দেয়, হ্যাঁ, এটিএম মেশিনের সাথে সম্পর্কিত কি কি দেখো, এটিএম মেশিনের সাথে কাগজের কোনো সম্পর্ক নেই, কারণ ওই টাকার সাথে, টাকার কাগজ এক জিনিস না। ঠিক আছে, টাকার কাগজ এক জিনিস না। তো দেখো এটিএম এর সাথে সম্পর্ক আছে কার, এটিএম এর সাথে সম্পর্ক আছে ব্যাংকের, আর আছে ক্রেডিট ও ডেবিট কার্ডের। ঠিক আছে, ওই যে এটিএম কার্ড না, এটিএম কার্ড 2 প্রকার হয়। এটিএম কার্ড কত প্রকার হয় ভাই, দেখো ওই যে এটিএম কার্ড, ঠিক আছে, এটিএম তো একটা মেশিনের নাম, তাই না? তো এটিএম কার্ডটা না 2 প্রকার হয়, 2 প্রকার হয়। একটা হচ্ছে কি ক্রেডিট, একটা হচ্ছে ক্রেডিট, আর একটা হচ্ছে ডেবিট, আরটা হচ্ছে ডেবিট। এই ক্রেডিট আর ডেবিট কার্ডের ভিতরে, এই দুটার ভিতরে পার্থক্য কি তোমরা বুঝো? আগে দুইটা পার্থক্যটা কি বুঝো? দেখো পার্থক্যটা আমি একটু শর্টলি তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো ক্রেডিটে কি হয়, ক্রেডিটে কি হয়, ঋণ নিয়ে খরচ করা যায়, ঋণ নিয়ে খরচ করা যায়, ঋণ নিয়ে খরচ। আর ডেবিটটা কি জানো, ডেবিটটা হচ্ছে জমা রেখে খরচ, ডেবিটটা হচ্ছে কি জমা রেখে খরচ। ঠিক আছে, মানে দেখো ডেবিট কার্ডে কি করতে হয়, আগের থেকে টাকা রাখতে হয়, আগে তুমি তোমার অ্যাকাউন্টে ব্যাংকে টাকা রাখবা, সেই টাকার থেকে ভেঙে ভেঙে তুমি খরচ করবা। কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে কি করা যায়, ক্রেডিট কার্ডে ধরো আমার অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেছে, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক থেকে আমাকে লোন দেয়, মানে আমার কার্ডে কোনো টাকা জমা না থাকলেও আমি কেনাকাটা করতে পারি। ঠিক আছে, ওইটা হচ্ছে ক্রেডিট কার্ড। পরে আসো, আউটসোর্সিং এর ওয়েবসাইটগুলো হলো এই যে দেখো, elance.com, yes, upwork.com, yes, www.gov.bd না, এটা একটা সরকারি ওয়েবসাইট, এটা ফ্রিল্যান্সিং এর জন্য না। গভ মানে কি, সরকার না, এই যে গভ মানে কি সরকার, গভ মানে কি সরকার। পরে দেখো যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো তোমাদের বইয়ে এই যোগাযোগ করার পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে, 2 ভাগে ভাগ করা হয়েছে। এবং সেই 2 ভাগগুলো কি কি একটু সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো 2 ভাগে হচ্ছে, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে কি একমুখী, আর আরেকটা হচ্ছে দ্বিমুখী। এই 2 ভাগে তোমাদের বইয়ে ভাগ করা হয়েছে, একমুখী আর দ্বিমুখী। এখন দেখো একমুখী আর দ্বিমুখী এদের দুটোর মধ্যে পার্থক্য কি আসলে, বা কোনটা বুঝাইছে। দেখো একমুখীর ভিতরে আছে হচ্ছে টেলিভিশন, তারপর আছে রেডিও, তারপর আছে ধরো হচ্ছে এই যে আমরা পড়ি না পত্রিকা, নিউজ পেপার এইগুলা। দেখো এদেরকে বলা হয়েছে একমুখী। কেন? কারণ দেখো টেলিভিশনে তুমি শুধু খেলা দেখতে পাও, সিনেমা দেখতে পাও, নাটক দেখতে পাও, কোনো অনুষ্ঠান দেখতে পাও, টক শো শুনতে পারো। তুমি কি টেলিভিশনকে কোনো রিপ্লাই দিতে পারো? পারো না। তার মানে দেখো ডেটাটা কি শুধু তোমার দিকে আসতেছে, ওনারা দেখাচ্ছে আমরা দেখছি। সেম ভাবে রেডিও, তুমি শুধু শুনছো, তুমি রেডিওকে কিছু বলতে পারো? তুমি কিন্তু উল্টো কোনো কথা বলতে পারো না। দেখো নিউজ পেপার, ওরা পত্রিকাতে নিউজ ছাপাচ্ছে, আমরা শুধু পড়ছি, আমরা কি ওদেরকে কোনো উত্তর দিতে পারতেছি না। তাইলে এই জিনিসগুলো হচ্ছে একমুখী। আর দ্বিমুখী কি, দ্বিমুখীর ভিতরে কি আসো, দ্বিমুখী হচ্ছে মোবাইল ফোন, মোবাইল, তারপর হচ্ছে টেলিফোন, এইগুলো হচ্ছে দ্বিমুখী। কারণ দেখো ধরো আমাকে যখন কেউ, ধরো আমি তোমাকে কল দিছি, তুমি কথা বলতেছো, আমি কথা বলতেছি, এটা হচ্ছে দ্বিমুখী। হ্যাঁ, মোবাইল ফোন, টেলিফোন এইগুলা। তাহলে দেখো যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া? 2 ভাগে, বুঝছো? তারপরে আসো, মুক্তিযোদ্ধাদের সংকেত পাঠানোর জন্য কত তারিখে আকাশবাণী রেডিওতে গান বেজে ওঠে? দেখো 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দিন বলে
একটা শোক দিবস আমাদের ভিতরে পালন হয়, বাংলাদেশে পালন হয়ে আসছে। কিন্তু দেখো আসলে কিন্তু শোক দিবস না, এই 15ই আগস্টটা একটা সুখের দিবসও আছে এবং সেটা আমাদের অনেক সেলিব্রেশন করার মতো একটা বিষয়। ঠিক আছে, আমাদের অনেক সেলিব্রেশন করার মতো একটা বিষয়। ঘটনাটা তোমাদের বইয়ে আছে এবং আমিও তোমাদের বই পড়েই জানছি। সেটা হচ্ছে খেয়াল করো 1971 সালে, কত 1971 সালের 15 অগস্ট, 15ই আগস্ট, যেটাকে হচ্ছে আমরা শোক দিবস হিসেবে জানি, কিন্তু কত খুশির একটা সংবাদ শোনো। এই দিন কি হয়েছিল, এই দিন চিটাগংটা শহরটা বিরাট একটা আওয়াজে ধুম করে চিটাগং শহরটা কেঁপে উঠছে। তো কেঁপে উঠছে কেন? কারণ আমরা জানি চট্টগ্রামে বন্দর আছে, বন্দরে কি হয়, জাহাজ আসে। তো ওই চট্টগ্রাম বন্দরে যে জাহাজ আসতো, ওই জাহাজের তখন পাকিস্তানিদের দখলে ছিল, এটা পশ্চিম পাকিস্তানি, হ্যাঁ, আর আমরা তো ছিলাম তখন পূর্ব পাকিস্তান, তো ওদের দখলে ছিল। তার ওদের দখলে থাকা মানে কি, ওইখানে যতগুলা জাহাজ ছিল সব ওদের জাহাজ ছিল। আবার ওই বন্দরে কি হয়, আবার ওই পশ্চিম পাকিস্তান থেকে ওরা অস্ত্র শস্ত্র নিয়ে আসে, তারপর নতুন লোকজন নিয়ে আসে, পাক হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য। তো কি করছে দেখো, বাংলাদেশের যারা নৌ কমান্ডাররা ছিল তারা কি করছে, ওই জায়গায় জাহাজগুলোর নিচে না একটু মাইন সেট করে দিছে, কিছু মাইন সেট করে জাহাজগুলোরে ডুবাই দিছে ওই জায়গায়, হ্যাঁ, ওই পাকিস্তানি বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে। প্রথমত তো এটা ডুবাই তো দিছেই, ডুবাই দেওয়ার কারণে কি হয়েছে দেখো, এই জাহাজগুলো তো নষ্ট হয়েছেই, আরও যখনই এই বন্দরের ঘেঁষে জাহাজগুলো ডুবে আছে তখন নতুন জাহাজ আর ইনক্লুড হইতে পারতেছে না। তো ওই সময় কিন্তু দেখো আমরা স্বাধীন হয়েছিলাম, মানে দেশের বিজয় দিবস কবে আমাদের, 16ই ডিসেম্বর, রাইট? তাহলে দেখো কিন্তু অগাস্টে এটা কিন্তু একটা বড় জয়, যে বাংলাদেশের একমাত্র ওই যে বন্দর ছিল এটা, তাই তো, বাংলাদেশের একমাত্র বন্দর যে চিটাগাং দিয়ে যা ওই দিক দিয়ে সমুদ্র বন্দর ছিল একমাত্র, সেই বন্দরটা তাদের জন্য ক্লোজ হয়ে গেছিল, এই জায়গাতে তারা ঢুকতে পারতেছিল না। তাহলে একটা বড় জয় না? তাহলে 15ই আগস্ট কিন্তু আমাদের খুবই একটা খুশির সংবাদ। কিন্তু 15ই আগস্ট যেই কাজ করতে হবে তখন তো আর টেলিফোন ছিল না, মোবাইলে ছিল না, কিন্তু এই সিগন্যাল দিছিল রেডিওতে একটা গান বাজানোর মাধ্যমে, রেডিওতে একটা, এই যে আকাশবাণী রেডিওতে একটা কি গান বাজানোর মাধ্যমে তাদেরকে এই সিগন্যালটা দেওয়া হয়েছিল যে এই কাজটা করতে হবে, এবং সেই সিগন্যালটা তাদেরকে দেওয়া হয়েছিল হচ্ছে 13ই আগস্ট। সিগন্যালটা দেওয়া হয়েছিল কি 13ই আগস্ট, বুঝতে পারছি? তারপর আসো, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটাই তখন বাজানো হয়েছিল এই যে মুক্তিযুদ্ধের সময়। এবং এই গানটা কার লেখা বলো? এই গানটা হচ্ছে পঙ্কজ মল্লিকের লেখা, ঠিক আছে, সরি গান গাওয়া, ঠিক আছে, গানটি কে গিয়েছিল? পঙ্কজ মল্লিকের। এটাই বলছিল ঠিক আছে যে আকাশবাণী রেডিওতে পঙ্কজ মল্লিকের এই গানটা বেজে উঠেছিল, গানটা হচ্ছে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, ঠিক আছে, ওকে। এরপরে দেখো পরে কি বলতেছে, যোগাযোগ দ্বিমুখী পদ্ধতির উদাহরণ কোনটি? ওই যে একটু আগে বললাম যোগাযোগ দুইমুখী, একমুখী আর দ্বিমুখী। তো দ্বিমুখীর উদাহরণ কোনটা? দ্বিমুখীর উদাহরণ এই যে টেলিফোন, অথবা এখানে কি থাকতে পারতো, টেলিফোন অথবা মোবাইল থাকতে পারতো। আর দেখো বাকি যারা আছে, বাকি যতগুলো অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টেলিভিশন একমুখী, শুধু আমরা দেখতে পাই, পত্রিকা একমুখী, শুধু আমরা পড়তে পারি, রেডিও একমুখী, শুধু আমরা শুনতে পারি, ওদেরকে কোনো উত্তর দিতে পারি না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এইটা, ঠিক আছে। আর বাকি এই যে যারা তিনজনকে দেখতেছো, ওই তিনজনই কি, তিনজনই হচ্ছে একমুখী। দেখো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস একটু শিখাই, তোমরা যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এখন যারা দেখতেছো, তোমরা তো সামনে বড় হচ্ছ, 9, 10, সামনে তোমাদের এসএসসি, তারপর এইচএসসি, তারপর অ্যাডমিশন। তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদের বলি, এমসিকিউটা যখন তোমরা শিখবা পরীক্ষার হলে না, যখন তোমরা শিখবা বা প্র্যাকটিস করবা, তখন না এই জিনিসটা একটু জানার চেষ্টা করবা যে যেটা সঠিক উত্তর সেটা কেন সঠিক উত্তর, এটা তো জানছো, এর থেকে বেশি জরুরি বাকি তিনটা কেন ভুল, বুঝছো? মানে এই যে এখানে যে টেলিফোনটা সঠিক উত্তর এটা তুমি তো জানছো, এর থেকে জরুরি জানা হচ্ছে বাকি তিনটা কেন ভুল উত্তর। তাইলে তুমি মনে রাখবা, তোমার প্রপার নলেজটা থাকবে এবং কখনো কোথাও আটকাবা না। এবং এইটুকু জ্ঞান যদি থাকে যে একটা এমসিকিউ এর প্রশ্নে একটা সঠিক এবং বাকি তিনটা ভুল, তাইলে তুমি কখনো সিকিউ বা সৃজনশীল লিখতেও না, কখনো আটকাবা না। হ্যাঁ, চেষ্টা করো এই স্ট্র্যাটেজিটা ফলো করার। এরপরে দেখো পরে কি আছে, একমুখী যোগাযোগের পদ্ধতি নয় কোনটি? আচ্ছা তোমরা এই ধরনের এমসিকিউ একটু খেয়াল করো, ছোট তো তোমরা অনেক, চলে আসবে। দেখো তুমি একমুখী দেখাই অ্যান্সার খুঁজতেছো, আরে ভাই টেলিভিশন একমুখী, রেডিও একমুখী, সংবাদপত্র তো একমুখী, তিনটা উত্তর, কিন্তু না, একটু খেয়াল করো, পুরা কোশ্চেনটা একটু পড়ো, হ্যাঁ, শুধু একমুখী দেখেই উত্তেজিত হয়ে যায় না, একটু ঠান্ডা মাথায়, যে একমুখী যোগাযোগের পদ্ধতি নয় কোনটি? নয়,
এই যে পদ্ধতি 9, 9 মানে কি, তার মানে আমাকে জানতে চাইছে যে এখানে আসলে দ্বিমুখী কোনটা, আমাকে কি জানতে চাইছে যে আসলে দ্বিমুখী কোনটা। তাহলে দেখো এখানে দ্বিমুখী কোনটা, এই যে মোবাইল ফোন, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, ব্যবসায়ের একটি বড় খরচ হলো, ব্যবসায়ের অনেক বড় একটা খরচ হচ্ছে এই পণ্য মজুত করা। কি করা? পণ্য মজুত করা, এইটা ব্যবসায়ের একটা বড় খরচ। যে একটা ধরো একটা ব্যবসা করবা, তুমি মালসে বিক্রি করা শুরু করবা। দেখো কথার কথা, ধরো আমরা একটা কি করতেছি, আলুর দোকান দিচ্ছি এবং সেখানে আলু বিক্রি করব। তো দেখো আলু কিনতে গেলে, আলু একটা দোকান দিতে গেলে আমি যদি 1-2 কেজি আলু নিয়ে বসি তাহলে তো হবে না, আমাকে অ্যাটলিস্ট 100 কেজি আলু নিয়ে বসতে হবে। তো 100 কেজি আলু, দেখো আলু আমি বিক্রি করব 20 টাকা করে কেজি, দাম কিন্তু কম, 20 টাকা করে কেজি। কিন্তু যখন তুমি 100 টাকা আলু নিয়ে বসবা, 100 কেজি আলু নিয়ে বসবা, তখন কিন্তু 2000 টাকা এখানে ইনভেস্ট করতে হচ্ছে। তারপরে তুমি 20 টাকা 20 টাকা করে বিক্রি করে ওই 2000 টাকা বানাইতে হবে। তাইলে এই পণ্য মজুদের এটা হচ্ছে সবচাইতে বড় খরচ ব্যবসায়। দেখো কোনটির মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়? সারা পৃথিবীতে ছড়ায় আসে একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারনেট। সারা পৃথিবীতে ছড়ায় আসে একটা জিনিস, সেটা হচ্ছে কি? ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ছড়াই দেবে। দেখো ধরো আমি কারেক্ট অ্যান্সার বলতাম মোবাইল। দেখো মোবাইল দিয়ে কেমনে দেবো? মোবাইল দিয়ে জানাইতে গেলে তো মোবাইলে ইন্টারনেট থাকতে হবে না। আবার দেখো মেইল করে সবাইরে জানাবা, সবার কি ইমেইল অ্যাড্রেস থাকে? সবার তো ইমেইল অ্যাড্রেস থাকে না। তাহলে সবাইকে ইমেইল করেও লাভ নাই। ফ্যাক্স, ফ্যাক্স তো এই আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তো এইটা দিয়ে এখন আর এই আপডেট দুনিয়ায় কেমনে জানাবো? আপডেট দুনিয়ায় জানানোর একমাত্র উপায় হচ্ছে কি? ইন্টারনেট। ঠিক আছে, মোবাইল দিয়ে তুমি জানাবা, জানাইতে গেলে ইন্টারনেট না থাকলে তো পারবা না জানাইতে। তারপরে কি বলছে দেখো, কোন প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের মধ্যকার নিজস্ব, দেখো নিজস্ব, নিজস্ব মানে কি? এটা ভিতরে নিজেদের মধ্যে না। দেখো ইন্টারনেট, ইন্টারনেট কি করে? বহির্বিশ্বের সাথে, ইন্টারনেট কি করে? বহির্বিশ্বের সাথে যোগাযোগ মেনটেন করে, বহির্বিশ্বের সাথে, বাইরের পৃথিবীর সাথে। কিন্তু নিজেদের ভিতর হইলে সেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্ট্রানেট। দেখো ইন্টারনেট আর ইন্টারনেটের ভিতরে পার্থক্য হচ্ছে এটা, ইন্টারনেট হচ্ছে নিজেদের মধ্যে কথা বলার জন্য বা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য। ঠিক আছে, দেখো ইমেইলও না, ইবুকও না। দেখো ইপস এর পূর্ণরূপ কি? দেখো আমি বলছিলাম যে পূর্ণরূপগুলা একদম সুন্দর মতো করে রাখো। আর দেখো যখনই শুরুতে কোথাও আসবে না, তোমরা ধরেই নিবা মানেই হচ্ছে ইলেকট্রনিক। অর্থই কি? ইলেকট্রনিক। দেখো অনেকে কিন্তু ইলেকট্রনিক, দেখো এই যে দেখো ইলেকট্রনিক আর ইলেকট্রনিক্স, দেখো আবার অনেকে কি করে? ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, বা আরেকজন বলছে ইলেকট্রিক, এইগুলা কিন্তু না। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স, সরি এস তো দেয়নি, ইলেকট্রনিক্স এই শব্দটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়। এইখানে যখনই কোনো কিছুর আগে আসবে, পুরজি, পর্চা, তোমাদের বইয়ে যেগুলো আছে, পাব, বুক, ঠিক আছে, আসা মানে কি? ইলেকট্রনিক। তাহলে দেখো এই যে ইমার্জেন্সি, ইলেকট্রিক, পয়েন্ট এগুলো বাদ, আসল উত্তর হবে কোনটা? এই যে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। দেখো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। সরকার যদি ঠিক না থাকে রাষ্ট্রই না। এর থেকে বড় সাক্ষী আমরা আর কি হইতে পারি? আমাদের সরকারই ছিল উল্টাপাল্টা, সরকারই পলাই গেছে গা। এর থেকে বড় কষ্ট আর কি হইতে পারে আমাদের? তারপরে আসো, বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হইল। দেখো প্রথম কথা হচ্ছে, দেখো যেহেতু সরকার বলছে, সরকার, দেখো সরকারি যে কোনো ওয়েবসাইট, দেখো সরকার, হ্যাঁ সরকারি যে কোনো ওয়েবসাইট যখনই হবে, তখনই ওয়েবসাইটের লাস্টে ডোমেইনে এই একটা জিনিস থাকবে, .gov। এটা থাকতেই হবে, যে দেশের সরকারই হোক। বাংলাদেশের সরকার হইলেও .gov, সেটা অস্ট্রেলিয়ার সরকার হইলেও .gov, পাকিস্তান হোক, আমেরিকা হোক, যে দেশই হোক না কেন, লাস্টে .gov। এই .gov মানে হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট। প্রথমত আমাদের দেখতে হবে .gov কোথায় আছে, এটা আছে, বাকি কোথাওই নেই। তাহলে ওটা বাকিগুলো এমনি অটোমেটিক বাদ। ঠিক আছে, এবং দেখো www.bangladesh.gov.bd, এটাই হচ্ছে আমাদের ওয়েব পোর্টাল। এখন বলো যে ওয়েব পোর্টালটা কি? ওয়েব পোর্টালটা কি? ওয়েব পোর্টালও হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। ওয়েব পোর্টালও কি এক ধরনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে কি থাকে জানো? এই ওয়েবসাইটের মধ্যে কি থাকে? এই ওয়েবসাইটের মধ্যে থাকে হচ্ছে অন্য ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের মধ্যে থাকে অন্য ওয়েবসাইটের তথ্য, অন্য ওয়েবসাইটের তথ্য থাকে এর মধ্যে। দেখো এইখানে কি আছে? বাংলাদেশের যতগুলা অনলাইন সেক্টর আছে, ধরো এটার ভিতরে গেলে তুমি পাসপোর্টের আবেদন করবা, তুমি জন্ম নিবন্ধনের আবেদন করবা,
তুমি ধরো হচ্ছে বাংলাদেশের জমি জমা সম্পর্কে কিছু জানতে চাও, তুমি ধরো আইন নিয়ে কোনো কিছু জানতে চাও, সবগুলোর ইনফরমেশন কোথায় গেলে পাওয়া যাবে সেইটা এই বাংলাদেশ.gov.bd ভিতরে আছে। এই জন্য এটাকে বলা হয় ওয়েব পোর্টাল। ঠিক আছে, বাংলাদেশ সরকারের যত ফর্ম, যত ওয়েবসাইট, যা কিছু আছে সব এটার মধ্যে থাকবে। SMS এর ফুল মিনিং কি? শর্ট মেসেজ সার্ভিস। ওই এই যে শর্ট মেসেজ সার্ভিস, হ্যাঁ, SMS এর ফুল মিনিং। টেলিমেডিসিনের মাধ্যমে, দেখো টেলিমেডিসিনের মাধ্যমে কি কি করা যায়? ঔষধ সংগ্রহ করা যায় না, টেলিমেডিসিনের মাধ্যমে ওষুধ তোমাকে ফার্মেসিতে যেয়ে কিনতে হবে। টেলিমেডিসিনের মাধ্যমে কি করা যায়? রোগের পরীক্ষা নিরীক্ষা করা যায়। ঠিক আছে, অনলাইনে দেখায় তার সিমটম দেখে তার রোগ নির্ণয় করতে পারবে। আর কি? ডাক্তারের প্রেসক্রিপশন করা যায়। ধরো তোমার এলাকায় তুমি একটা অজপাড়া গায়ে থাকো যেখানে কোনো ভালো অভিজ্ঞ ডক্টর নাই, এখন তোমাকে শহরে আনার মতো সময়ও নাই, ইমার্জেন্সি মুহূর্ত, তখন কি হবে? শহরে একটা ফোনের মাধ্যমে বা এখন ইন্টারনেট হয়েছে, ভিডিও কলের মাধ্যমে দেখে সিমটম দেখে প্রেসক্রিপশন করে দিবে যে এই ওষুধ খাওয়াই দাও, সে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে অ্যান্সারের সঠিক উত্তর কি হবে? 2 ও 3। পরে কি বলতে দেখো, কোনটি ভার্চুয়াল ল্যাবরেটরি কাজের ওয়েবসাইট? বলো। এই যে ভার্চুয়াল ল্যাবরেটরি হচ্ছে এই যে softpedia.com, এটা তোমাদের বইয়ের আছে। হ্যাঁ, ভার্চুয়াল ল্যাবরেটরি, বুঝতে পারতেছো? এবার দেখো, দেখো 25টা MCQ শেষ। এখন দেখো এই যে শর্ট কোশ্চেন না, শর্ট কোশ্চেনগুলো একটু নিজেরা পড়ো প্লিজ, হ্যাঁ, নিজেরা। কারণ তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো তখনই, এইগুলো যদি আমি পড়াইতে চাই ক্লাসটা অনেক লম্বা হবে, কিন্তু জিনিসটা অপ্রয়োজনীয় হবে। কারণ দেখো এই যে প্রশ্ন আমি কিছু দিয়ে রাখছি, এটা তোমাদের মূল বই যখন পড়বা তখন তোমরা এই নিয়ে এগুলো অ্যান্সার করতে পারবা। মূল বইয়ের বিকল্প কোনো কিছু নাই। তারপরেও তোমরা বিভিন্ন যে সহায়ক বই ব্যবহার করো, সহায়ক বইও এরকম, আমি মাত্র 5টা কোশ্চেন দিচ্ছি এখানে, দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা কোশ্চেন দিছি। তো দেখো এরকম তোমাদের সহায়ক বইয়ে আরো অনেক বেশি আছে শর্ট কোশ্চেন, তো তোমরা ওইগুলাতে একটু চোখ বুলাই দিও, গোছানো আকারে পাওয়া। ঠিক আছে, এবার দেখো কথা হচ্ছে অধ্যায় 2 কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক কি? ঠান্ডা মাথায় একটু দেখো। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক জিনিসটা কিন্তু আমি অলরেডি এই আগের হিসেবে বলার সময় অর্ধেক বুঝাই ফেলাইছি তোমাদেরকে যে আসলে নেটওয়ার্ক জিনিসটা কি। নেটওয়ার্ক হচ্ছে কি? সংযোগ। নেটওয়ার্ক হচ্ছে কি? সংযোগ। যত বেশি সংযোগ বাড়াবা তত জীবন উন্নতি করতে পারবা। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। দেখো 2য় অধ্যায় 1ম MCQ কি বলতেছে? নিচের কোনটি তথ্য প্রযুক্তির অবদান? মানুষ আল্লাহ সৃষ্টি, সমাজ মানুষ নিয়ে সৃষ্টি, সভ্যতা এই সমাজ নিয়ে সৃষ্টি। তাইলে এই তথ্য প্রযুক্তির আবিষ্কার কোনটা? তথ্য প্রযুক্তির অবদান হচ্ছে নেটওয়ার্ক। তথ্য প্রযুক্তির অবদান কি? নেটওয়ার্ক। কারণ তথ্য প্রযুক্তি, দেখো তুমি চিন্তা করো, তোমার কাছে মোবাইল নাই, ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, রেডিও নাই, ইলেকট্রিসিটি নাই, তুমি জানবা তোমার পাশের গ্রামে কি হচ্ছে? দেশ বিদেশের কথা তো আলাদাই দিলাম, তুমি এই যে ঘরে বসে যে কার্টুন দেখো, কোন কোন দেশের কার্টুন তুমি দেখো? তুমি গোপাল ভাঁড় দেখতেছো, ঠাকুমার ঝুলি দেখতেছো, বেন টেন দেখতেছো, টম অ্যান্ড জেরি দেখতেছো, বাংলাদেশের না। কিন্তু এই আইসিটির এই আবিষ্কারগুলো যদি না হইতো, ওই তোমার টেলিভিশন আইসিটির আবিষ্কার, ডিশ লাইন আইসিটির আবিষ্কার, মোবাইল, ইন্টারনেট, ইউটিউব সবই আইসিটির আবিষ্কার। ওকে, দেখো সার্ভার কি? সার্ভারকে বলা হয়, দেখো সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার। দেখো ধরো একটা অফিসে বা ধরো তুমি তোমার স্কুলে, দেখো ধরো হচ্ছে কি হচ্ছে, কম্পিউটার ল্যাবে 20টা কম্পিউটার আছে। কয়টা কম্পিউটার? 20টা কম্পিউটার। আর সেই 20টা কম্পিউটারকে একটা কম্পিউটার কন্ট্রোল করে। তাহলে দেখো আমরা যদি দেখি ক্লাস ক্যাপ্টেন যে বাকি 20 জনকে কন্ট্রোল করে, তার একটু কি পাওয়ারফুল হওয়া লাগে না? তা না হলে তো যে কেউ এসে ধূপধাপ মুখের উপর বসাই দেবে, বেটা তুই ক্যাপ্টেনগিরি করতে আসছস, আছে না? সুন্দর হয়েছে, আয়সা ধরো বলছে এই তুই কথা বললি কেন, তোর নাম লিখেই যে আমি স্যারের কাছে জমা দিব। এই বলতেছে, তোমরা বলবো কি কত বড় সাহস, তুই আমার কথা ম্যাডামকে বলে দিবি? ওই ডিসু মাইক, হ্যাঁ বলে দেয়া। তো কিন্তু ওর কিন্তু তাহলে তোমার তো শক্তিশালী হইতে হবে, তাহলে ও তোমাকে দাবায় রাখতে হবে, তুমি ওরা দেখে ভয় পাবা। তো দেখো ওই 20টা কম্পিউটারকে যে কম্পিউটার কন্ট্রোল করবে তার কি একটু পাওয়ারফুল হইতে হবে না? তার শক্তি বেশি হইতে হবে, যাতে ওই 20 জনের যে কারোর প্রবলেম হলেও সলভ করে দিতে পারে। তো ওইটা হচ্ছে কি শক্তিশালী কম্পিউটার বলা হয়। এরপরে দেখো কোনটি মিডিয়া? দেখো মিডিয়া অর্থ কি? মাধ্যম। মিডিয়া অর্থ কি? মাধ্যম। এখন দেখো আমরা যে এই যে অনলাইনে যত কথাবার্তা বলি, ধরো এই যে আমার ক্লাসটা তোমরা যে দেখতেছো, এখানেও কিন্তু কি আমি একটা জায়গায় ক্লাসটাকে রেকর্ড করতেছি, এটা তোমার কাছে পৌঁছাচ্ছে। এখন দেখো যে কোনো জিনিস পৌঁছানোর 2টা মাধ্যম আছে অনলাইনে, ইলেকট্রনিক দিকে। মাধ্যম আছে কয়টা? 2টা মাধ্যম আছে। একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে কি তার মাধ্যম, আর আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম।
একটা হচ্ছে তার মাধ্যম, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো ইন্টারনেট চালাইতে কি তোমার কোনো কেবল লাগে? তোমার কিন্তু কোনো কেবল লাগে না, তাই না? তুমি তো তোমার ফোনে ডেটা অন করে চালাই ফেলো। কিন্তু দেখো যাদের বাসায় ওই যে ব্রডব্যান্ড কানেকশন, মানে ইন্টারনেট সংযোগ নিয়ে ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাই মেশিনের ভিতরে এসে যে কানেক্ট দেওয়া, তাদের দেখো তার লাগে। আগে তার এসে রাউটারে লাগতে হয়, তারপরে রাউটার ওইটাকে তারবিহীনভাবে ছড়ায় দেয়। তাহলে মাধ্যম কয়টা? তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম। ঠিক আছে, তারের ভিতরে আবার কয়েকটা তার আছে, যেরকম টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার, তারপরে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ, ওয়্যারলেসের ভিতরে আছে কি ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এরকম অনেক কিছু আছে। তো দেখো তার মাধ্যম, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে মাধ্যম কোনটা? দেখো এখানে মাধ্যম হচ্ছে এই যে এটা অপটিক্যাল ফাইবার, বললাম না এটা একটা তার মাধ্যম। অপটিক্যাল ফাইবারটা কি? একটা তার মাধ্যম। দেখো এই যে রাউটার কিন্তু কোনো মাধ্যম না, রাউটার কি? একটা ডিভাইসের নাম। রাউটার কি? একটা ডিভাইসের নাম, যার কাজ কি? যার কাজ হচ্ছে ওই যে ব্রডব্যান্ড কানেকশনটাকে বাসার ভিতরে ছড়ায় দেয়। তারপরে দেখো মডেমও কি? একটা ডিভাইসের নাম। মডেম কি? একটা ডিভাইসের নাম। দেখো এই মডেমটা কোথা থেকে আসছে জানো তো? হ্যাঁ, তোমাদের বইয়ে কিন্তু এটা লেখা আছে। মডেমটা আসছে কোথায়? এই যে দেখো মডিউলেটর, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মডিউলেটর আর একটা আছে ডিমডিউলেটর। ডিমডিউলেটর, এই হচ্ছে দুইটা শব্দ। এখন দেখো এই মডিউলেটর আর ডিমডিউলেটরের ভিতরে এই মডিউলেটরের মো আর ডিমডিউলেটরের ডেম, এই দুইটা একসাথে হয়ে কি হয়েছে? মডেম হয়েছে, একটা ডিভাইস। ঠিক আছে। আর দেখো এনআইসির ফুল মিনিং কি? এনআইসির ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটার ফুল মিনিংটা কি ভাইয়া? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, এই কার্ডটা কোথায় থাকে? এই কার্ডটা হচ্ছে সকল কম্পিউটার ল্যাপটপের ভিতরে এগুলো সেট থাকে, এনআইসি কার্ড। এই এনআইসি কার্ডের মাধ্যমে কি হয়? এই কম্পিউটার বা ল্যাপটপগুলো অন্য নেটওয়ার্কের সাথে সংযোগ হয়, এই জন্য এটার নাম দেওয়া নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। পরে দেখো এই যে এনআইসি এর পূর্ণরূপ কি? বলতে বলতে চলে আসছে কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে পরে আসো, এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো কোনটা আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই যে 2 নম্বরটা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে নিরাপত্তার কাজে ইউজ করা হয়। এটা কেন ইউজ করা হয়? এটা হচ্ছে নিরাপত্তার কাজে ইউজ করা হয়, যাতে ডেটা লস না হয় বা ডেটা চুরি না হয়, নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। পরে কি বলতেছে? ওয়ান, দেখো WAN এর পূর্ণরূপ কি? দেখো এর পূর্ণরূপ কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তোমাদের বইয়ে নেটওয়ার্কের একটা প্রকারভেদ আছে, তার ভিতরে এই জিনিসটা আছে, তাই তো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখো প্রথমটা কি আছে? ওয়াইড এরিয়া নেট ব্যাক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই যে খ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। এটা দেখো উইথ এরিয়া হবে না, ওয়াইড এরিয়ান এটাও হবে না। ঠিক আছে, কারেক্ট আনসার কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখো কি বলতেছে? দেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলা হয়? দেখো এই যে এখানে পেয়ে গেছি, সবগুলো একটু পড়ায় ফেলে। দেখো একটু দেখো, দেখো এই যে প্যান, দেখো এই যে প্যানের ফুল মিনিং কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল, তারপরে এন এর ফুল মিনিং কি? এরিয়া নেটওয়ার্ক। ল্যানটা কি? ল্যানটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল, এরপরে এরিয়া নেটওয়ার্ক। ম্যানটা কি? মেট্রোপলিটন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ানটা হচ্ছে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন দেখো এদেরকে একবারে তোমাদেরকে আমি একটু পড়ায় দিই। দেখো প্যান পার্সোনাল, তার মানে কি? দেখো এটা হচ্ছে কি? ব্যক্তিগত, এটা হচ্ছে কি? ব্যক্তিগত একটা নেটওয়ার্ক। এটা হচ্ছে কি? ব্যক্তিগত একটা নেটওয়ার্ক। এই ব্যক্তিগত নেটওয়ার্কটা কেন ইউজ হয় বা কোথায় ইউজ হয়? দেখো ধরো একজনের ভিতরে বলে না, তোর ব্লুটুথটা অন কর, তোর একটা ছবি দেই। হ্যাঁ, ওই যে নিজেদের ভিতরে খুবই ব্যক্তিগত কাজের জন্য, খুবই নিকটবর্তী কাজের জায়গায়, ওই জায়গায় ইউজ করা হয় কি? ব্লুটুথের মাধ্যমে একজনের সাথে কানেকশন করা হয়। ঠিক আছে, ওইটা হচ্ছে প্যান বা পার্সোনাল কাজের জন্য। ল্যান কোনটা? এটা হচ্ছে লোকাল। ঠিক আছে, এই ল্যান বলতে কি বোঝায়? ধরো একই বাসা, একই বাসা, বাসা বা আরেকটা জিনিসও বলা যায় একই বাসা বা ভবন, একই বাসা বা ভবন। ধরো একটা বিল্ডিং, হ্যাঁ একটা বিল্ডিং বা একই বাসার ভিতরে ওই যে ওয়াইফাইটা হচ্ছে এই ল্যানের উদাহরণ, ওয়াইফাইটা হচ্ছে এই ল্যানের উদাহরণ। এরকম বুঝাইলে হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানটা কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে কি? শহর ভিত্তিক। এটা কি কাজে ইউজ হয়? এটা হচ্ছে শহর ভিত্তিক। দেখো মেট্রোপলিটন মানে না, ঢাকা মেট্রোপলিটন, খুলনা মেট্রোপলিটন,
রাজশাহী মেট্রোপলিটন, বড় বড় বিভাগীয় শহর। কিন্তু এইখানে ম্যান বলতে ওই বিভাগীয় শহর বোঝায় না, এটা থানা শহর হইতে পারে, জেলা শহর হইতে পারে, বিভাগীয় শহর হইতে পারে, এই পর্যন্ত হইলে ম্যান। তার থেকে বেশি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা দেখো দেশ বা পৃথিবীব্যাপী, দেশ বা পৃথিবী জুড়ে যদি এই রকম কোনো কথা বলে তখন দেখো দেশ বা পৃথিবী জুড়ে যদি কোনো কথা হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো দেখো আমাদেরকে যে বলছিল দেশ জুড়ে, এটা হচ্ছে ওয়াইড। দেখো সর্বপ্রথম 1 to 1 হইলে প্যান, একটা বাসার ভিতরে হইলে ল্যান, তার থেকে বড় হইলে ম্যান। আর যদি শহরের বাইরে চলে যাইতে হয় তাহলে কি, দেশে যাইতে হয় তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মনে থাকবে? থাকবে। দেখো কোন টপোলজিতে, আচ্ছা টপোলজি মানে কি, টপোলজি মানে কি জানো তো, কাঠামো। এই যে দেখো এতক্ষণ পড়লাম না, ম্যান, ল্যান, প্যান, ক্যান, এইগুলা কি একে অন্যের ভিতরে সংযোগ, তাই তো? এই সংযোগটা যেই মানে যেরকম দেখতে হয় সেটাই হচ্ছে কাঠামো। কি বলছে দেখো, টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার, দেখো প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। হ্যাঁ, এখন দেখো সঠিক উত্তর কোনটা হবে, আগে তো তোমাকে সব টপোলজি জানতে হবে। দেখো কয়েকটা টপোলজি একটা আঁকি। দেখো যদি কোনো টপোলজি এমন হয় যে একটা মূল তার থাকবে, একটা মূল তার থাকবে, তার সাথে ধরো সবাই কানেক্টেড, একটা মূল তার থাকবে, সেই তারের সাথে ধরো কি আছে, সবাই কানেক্টেড আছে। যদি এই রকম হয় তাহলে সেটা কি টপোলজি হবে, সেটা হবে হচ্ছে বাস টপোলজি। হ্যাঁ, বা যদি এমন হয় কোথাও যে যেখানে কম্পিউটারগুলো কি অবস্থায় আছে, কম্পিউটারগুলো দেখো ধরো বৃত্তাকার ভাবে কানেক্টেড আছে, কিভাবে, বৃত্তাকার ভাবে, এইভাবে রিং আকৃতিতে বৃত্তাকার ভাবে কানেক্টেড আছে, তাইলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে রিং টপোলজি। হ্যাঁ, রিং আকৃতি বৃত্তাকার। তারপরে দেখো যদি এরকম হয় কোথাও, এই যে গাছের মতো করে, গাছের মতো যেরকম গাছের হয় না শাখা প্রশাখা থাকে না, ওরকম যে গাছের সবার আগে কি থাকে, মূল, মূলের পরে কাণ্ড, কাণ্ড থেকে শাখা, শাখার থেকে প্রশাখা, তারপরে পাতা, এরকম যদি হয়, দেখো এই একটা আছে কাণ্ড, সেখান থেকে আসলো কি ধরো শাখা, শাখা, এই শাখার থেকে কি বাড়তেছে, প্রশাখা বাড়তেছে, শাখার থেকে কি হচ্ছে প্রশাখা, সেখান থেকে দেখা গেল গাছের আরো পাতা পাতা বাড়তেছে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রি। কি বলবো, ট্রি টপোলজি। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে কি, দেখো আরেকটা আছে সেটা হচ্ছে কি, দেখো যদি এরকম কোথাও থাকে যে ওই টপোলজি সবাই সবার সাথে কানেক্টেড, দেখো যদি এমন থাকে যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখো এই চারটা কম্পিউটার ধরো প্রত্যেকের সাথে কানেকশন আছে, দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশন আছে, ওর সাথে বাকি তিনজনের কানেকশন আছে, ওর সাথে বাকি সবার কানেকশন আছে, এর সাথে বাকি সবার কানেকশন আছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে মেশ টপোলজি। আরো একটা আছে সেটা হচ্ছে এরকম একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এই কেন্দ্রীয় ডিভাইসের চারপাশে যদি কানেকশন থাকে, একটা কেন্দ্রীয় ডিভাইস, কি বলছি, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, তার চারপাশে সবাই যদি এরকম ভাবে কানেকশন থাকে, ঠিক আছে, সবাই যদি এইভাবে কানেক্টেড থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে স্টার টপোলজি। কি টপোলজি, স্টার টপোলজি। আর আরেকটা জিনিস শিখে রাখো, স্টার টপোলজির এই যে সেন্টার না, সেন্টারে থাকে হচ্ছে হয় হাব থাকে অথবা কি থাকে, সুইচ। হ্যাঁ, এটাকে বলা হয় কেন্দ্রীয় ডিভাইস। দেখো স্টার তারার মতো আছে, সবাই কেন্দ্রের দিকে তাকায় আছে, এই কেন্দ্রীয় ডিভাইসটা কি, স্টার টপোলজি। হ্যাঁ, এবার আমরা একটু কোশ্চেনটা পড়ি। কি বলতেছে দেখো, কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে, অন্য কয়টা, দুইটা, অন্য কয়টা, দুইটা কম্পিউটার বলছে ভাইয়া। দেখাও অন্য কয়টা, অন্য দুইটা কম্পিউটার। তাহলে দেখো তো একটু, তোমরা একটু দেখো তো এই টোটাল কানেকশনে, দেখো তো কোথায় একটা, বাকি দুইটার সাথে কানেকশন। দেখো, দেখো এইখানে যদি আমি একটু নাম্বারিং করি 1 2 3 4, দেখো এখানে 1 2 আর 4 এর সাথে কানেকশন, 2 1 আর 3 এর সাথে কানেকশন, 3 2 আর 4 এর সাথে কানেকশন, 4 1 আর 2 এর সাথে কানেকশন। তাহলে দেখো এই দেখো 4 এর কানেকশন কার কার সাথে, 1 আর 3 এর সাথে, 1 এর কানেকশন কার কার সাথে, দেখো 4 আর 2 এর সাথে, 2 এর কানেকশন কার কার সাথে, দেখো 1 এর সাথে আর 3 এর সাথে, 3 এর কানেকশন কার সাথে, দেখো 2 এর সাথে আর এই পাশে 4 এর সাথে। তাহলে দেখো সব সময় ও কি করতেছে, বাকি দুইটার সাথে কানেকশন রাখতেছে। তাইলে কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুইটা কম্পিউটারের সাথে কানেকশন হয়, তাহলে কি হবে, ট্রি টপোলজি। এটা কি হবে, এটা হচ্ছে সরি রিং, এটা কি হবে, রিং টপোলজি। দেখো এইখানে একটা কথা আছে, যদি এইখানে এই যে অন্য দুইটা কম্পিউটার বলছে না, অন্য দুইটা কম্পিউটার, দেখো যেখানে এই যে আমাদেরকে বলতেছে যে অন্য দুইটা কম্পিউটার, দেখো খেয়াল করো, এই অন্য দুইটা কম্পিউটার বলতেছে, এই অন্য দুইটা কম্পিউটারের জায়গায় এতটাও লাগানো লাগবে না, দেখো অন্য যে দুইটা, অন্য দুইটা দেখো
একটু খেয়াল করো, এই যে অন্য দুইটা, এই অন্য দুটো না বলে এটার জায়গায় যদি আমাদেরকে এরকম বলতো অন্য সকল, আমাদেরকে যদি বলতো অন্য সকল, দেখো অন্য দুইটা বলছে, অন্য দুইটা বললে কি রিং, কিন্তু যদি অন্য সকল বলতো তাইলে ওইটা কিন্তু হইতো মেশ টপোলজি, ওইটা কি হইতো মেশ টপোলজি। কারণ দেখো এই যে মেশ টপোলজিতে দেখো অন্য সবগুলোর সাথে কানেকশন, এখানে আর দুইটা তিনটা উল্লেখ নাই, অন্য সকলের সাথে, সকলের সাথে কানেকশন বললে হবে মেশ টপোলজি, আর অন্য দুইটা বললে হবে কি রিং টপোলজি। মন থাকবে ভাইয়া? ভেরি গুড। আসো কি বলতে দেখো, বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে বাহিরের পৃথিবী সাথে যুক্ত আছে তার নামটা কি? দেখো তার নামটা হচ্ছে, আমি CME-45। দেখো কারেক্ট অ্যান্সার হবে কোনটা? এটা, এই যে এটা। দেখো তোমাদের বইয়ে আছে এই অপশনটা, সুন্দর মতো করে ছবিও দেওয়া আছে, CME-4 অথবা 5। ঠিক আছে, এই 4 এর জায়গায় যদি কোথাও 5 অপশন থাকে তাহলে সেটাও কারেক্ট অ্যান্সার। 4 আর 5 এই দুইটাই ইউজ করা হয়। কোন টপোলজি একটি কেন্দ্রীয় হাব থাকে? একটু আগেই পড়লাম, এই যে স্টার টপোলজি। স্টার টপোলজিতে কি হয়, এরকম সেন্টারে একটা ডিভাইস থাকে, সেন্টারে একটা ডিভাইস থাকে, তার সাথে কি হয় বাকি সবাই এরকম তারার মতো কানেকশন থাকে না, এই যে এরকম, হ্যাঁ তারার মতো কানেকশন থাকে, এইরকম কানেকশন। ঠিক আছে, এরকম কানেকশন। এই মাঝখানের ডিভাইসটা কি থাকে, হাব থাকবে অথবা কি থাকবে, সুইচ থাকবে। তাহলে দেখো এখানে অপশনের জায়গায় যদি হাবের জায়গায় যদি সুইচ বলতো, হাবের জায়গায় যদি সুইচ বলতো তাহলে অ্যান্সার একই হতো, হাব আর সুইচ। এটা কি, এটা হচ্ছে স্টার টপোলজি। তারপরে দেখো একটা কবিতা, সরি উদ্দীপক, মিস্টার মনোজ তার অফিসে খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চান। দেখো তাড়াতাড়ি, তাড়াতাড়ি তৈরি করতে চান অফিসে, ওকে। এজন্য তিনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মিস্টার নাকিবের শরণাপন্ন হলেন। মিস্টার মনোজের অফিসে কোন নেটওয়ার্কটি বেশি উপযোগী অফিসের জন্য? তাড়াতাড়ি করতে গেলে এই স্টার টপোলজি সব থেকে দ্রুত হয়। আর আরো মজার বিষয় কি জানো, এই কোশ্চেনে যদি উত্তর নাও বলে দেয়, দেখো পরের কোশ্চেন উত্তর বলে দিছে, বলছে না 10 আর 11 পরেরটাতে উচ্চারণ করতে হবে, সরি 11 আর 12। কি বলছে দেখো, নির্বাচিত টপোলজির, কি বলছে, নির্বাচিত টপোলজির নেটওয়ার্ক বিকল হয়ে যাবে যদি নষ্ট হয় কেন্দ্রীয়। দেখো যদি নষ্ট হয় কেন্দ্রীয়, দেখো কেন্দ্রীয় যখনই বলবে, কেন্দ্রীয়, কেন্দ্রীয়তে দুইটা জিনিস থাকে না, কেন্দ্রীয় মানে কি সেন্টার, কেন্দ্রীয় মানে কি সেন্টার, তাই না? সেন্টারে কি কি নষ্ট হয়, সেন্টারে থাকে কি, দেখো এই যে এই চিত্র, এই যে কেন্দ্রে থাকেই তো হাব আর সুইচ। কেন্দ্রীয় বললেই বুঝে পাওয়া স্টার, কেন্দ্রীয় বললেই কি বুঝবা স্টার। তাহলে দেখো এই কেন্দ্রীয় কি নষ্ট হইলে এটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কি, খেয়াল করো এই যে হাব আর সুইচ। ঠিক আছে, প্রিন্টার তো হবেই না, সঠিক উত্তর কি হবে, একতে, এই একতে। ঠিক আছে, দেখো এই এই যে এই স্লাইডটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই, এখানে একটু দেখাই দেই। রিং টপোলজি হচ্ছে সব থেকে খারাপ। এখানে দেখো যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে, দেখো এখানে ধরো এই 2 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে বলো? দেখো এই সবার ভিতরে সংযোগ আর হবে না, কারণ ডেটাটা তো এইভাবে গোল 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 করে ঘুরতে থাকে। হ্যাঁ, এই যে মাম্মি কি রুটি গোল গোল, পাপা কে রুটি গোল গোল, হ্যাঁ তু ভি গোল মে ভি গোল, আমি কিন্তু আসলেই গোল, দেখছো না? ওকে, তো কি বলছে দেখো, একটা কম্পিউটার নষ্ট হলেই বাকি আর কারোর ভিতর সংযোগ থাকবে না, তাহলে এটা সবচেয়ে খারাপ। দেখো বাস টপোলজিতে শুধুমাত্র এই যে দেখো বাস টপোলজিতে এরকম একটা সার্ভার কম্পিউটার থাকে, কি থাকে, একটা সার্ভার কম্পিউটার থাকে। এই সার্ভার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাইলে পুরোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো মেশ টপোলজিতে একজন নষ্ট হইলে তাতে কারোর কিছু যায় আসে না, তাতে কারোর কিছু যায় আসে না, কারণ একজন নষ্ট হলে বাকি সবাই কি খুবই সুশৃঙ্খল ভাবে চলতে পারে। ঠিক আছে, এরপরে কি বলতেছে দেখো, এখানে দেখো এই যে ট্রি টপোলজি, ট্রি টপোলজি পুরোটা নষ্ট হবে যদি এইটা নষ্ট হয়, আর এইটা নষ্ট হলে কারো কিছু যায় আসে, কারো কিছু যায় আসে না, বাকিগুলো চলবে। আর স্টার টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে কারো কিছু যায় আসে না, কিন্তু এই হাব বা সুইচ যদি নষ্ট হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই অকেজো হয়ে যায়, সেটাই বলছো এখানে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। এবার দেখো নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কি বলা হয়, সার্ভার। এই যে নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কি বলা হয় ভাই, সার্ভার বলা হয়, সার্ভার। ড্রপবক্স ব্যবহার, দেখো ড্রপবক্স কি, ড্রপবক্স হচ্ছে যে গুগল ড্রাইভের মতো একটা মেমোরি যেখানে অনেক তথ্য রাখা যায়। তো ড্রপবক্স ব্যবহারের সুবিধা কি কি, এটা যে কোনো স্থানে খোলা যায়, হ্যাঁ এটা তো অনলাইনে থাকে, তোমার কাছে মোবাইল ইন্টারনেট থাকলেই তুমি খুলতে পারবা। এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে, ইয়েস। ঠিক আছে, কি বলছে, সিডির মধ্যে বহন করা যায় না। দেখো সিডি, সিডি একটা মেমোরি, সিডি কি একটা মেমোরি, একটু বুঝো, সিডি একটা মেমোরি, মানে সিডির ভিতরে করে কোনো ডেটা রাখা যায়।
আবার ড্রপ বক্স ও একটা মেমোরি, এখন মেমোরি রাখার জন্য কি আমি আরেকটা মেমোরি নিব না, তো তাহলে অ্যান্সার হবে কি 1 ও 2, এই 1 ও 2। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? সার্চ ইঞ্জিন বুঝো তো, সার্চ ইঞ্জিন বুঝো তো, যেখানে তথ্য খোঁজা হয়, যেখানে কি করা হয়, যেখানে তথ্য খোঁজা হয়, তথ্য খোঁজা হয়, তথ্য খোঁজা হয়। যেরকম ধরো আমরা কোথায় খুঁজি, আমরা দেখো গুগলে কোনো কিছু সার্চ দেই না, কোনো কিছু হইলে বলি না এই একটু গুগলে সার্চ দাও তো, তারপরে দেখো গুগল, তারপরে এরকম আরো অনেকে আছে, হ্যাঁ গুগলটা বেশি পরিচিত তো তাই আমরা এটা জানি, ইয়াহু, বিং, হ্যাঁ এরকম অনেকগুলো আছে সার্চ ইঞ্জিন। তবে বাংলাদেশের যেটা আছে তার নাম হচ্ছে পিপিলিকা। বাংলাদেশেরও এরকম একটা সার্চ ইঞ্জিন আসছিল যার নাম হচ্ছে কি পিপিলিকা, ঠিক আছে, নাম কি পিপিলিকা। এরপর কি বলতেছে দেখো, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক কোনটি? এটা তোমরাও জানো, হ্যাঁ ফেসবুক আর টুইটার। সঠিক উত্তর কি হবে 1 ও 2। কি বলতেছে দেখো, নিচের কোনটি সার্চ ইঞ্জিন, এই যে মাত্রই পড়লাম গুগল, পিপিলিকা, এটা তো না, কারণ কি ড্রপবক্স হচ্ছে এক ধরনের একটা মেমোরি, তাই না, অনলাইন মেমোরি, এখানে তথ্য রাখা যায়, তাহলে সঠিক উত্তর কি হবে 1 ও 2। কোনটি প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে? এটা হচ্ছে সুইচের একটা বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? সুইচের একটা বৈশিষ্ট্য। ভাই তোমাদের কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি, তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, মূল বইয়ের কোনো বিকল্প নাই, মূল বইয়ের কোনো বিকল্প নাই, প্লিজ 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 বই পড়ো, রিকোয়েস্ট। তারপর দেখো রাউটার শব্দটার উৎপত্তি কোথা থেকে? রাউটার শব্দটা হচ্ছে রুট থেকে। কোথা থেকে? রুট। রুট মানে কি? পথ। দেখো এর মানে কি, ওই যে পথ, পথ দেখানো, বলো না যে কোন রুটে যাব, হ্যাঁ মানে কোন পথে যাব, এটা হচ্ছে রুট। এই সঠিক উত্তর কোনটা? এই যে এটা। নিচের কোন ডিভাইসটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত? কঠিন প্রশ্ন করে ফেলেছে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হচ্ছে রাউটার, ঠিক আছে। ওকে, সবই কিন্তু আমাদের বইয়ে। এই নেটওয়ার্ক ডিভাইসগুলোর বৈশিষ্ট্যগুলো দেখো, এই চ্যাপ্টারে তোমার আছে কি কি? এই চ্যাপ্টারে তোমার আছে হচ্ছে নেটওয়ার্ক এর প্রকারভেদ, নেটওয়ার্কের প্রকারভেদ। দেখো এই চ্যাপ্টারে আছে কি কি? নেটওয়ার্কের প্রকারভেদ। তারপরে তোমার এই চ্যাপ্টারে আর কি আছে? তোমার এই চ্যাপ্টারে আর আছে হচ্ছে টপোলজি, টপোলজিগুলা, টপোলজি। আর আরেকটা আছে হচ্ছে এই যে এই ধরনের, হ্যাঁ যে নেটওয়ার্ক ডিভাইসগুলোর বৈশিষ্ট্য। এটা হচ্ছে কি? নেটওয়ার্ক ডিভাইসগুলোর বৈশিষ্ট্য, ডিভাইসগুলোর বৈশিষ্ট্য, ডিভাইসগুলোর বৈশিষ্ট্য। এইগুলো একটু তোমরা পড়ো প্লিজ, হ্যাঁ এইগুলা পড়লেই না তোমার আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। পরে আসো, রাউটারের প্রধান কাজ কি? ওই যে দেখো রাউটার, দেখো রাউটার একটু বুঝো ঠান্ডা মাথায়, এভাবে মনে রাখো, স্টোরি দিয়ে মনে রাখবা, হ্যাঁ তাইলে ভুলবা না সহজে। রাউটার, রাউটার জিনিসটা আসছে কোথা থেকে? আসছে হচ্ছে রুট থেকে, আসছে কোথা থেকে? রুট থেকে। আর রুট অর্থ কি? পথ। রুট জিনিসটা আসছে কোথা থেকে? পথ থেকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া, ঠিক আছে। উপাত্ত মানে কি? এই উপাত্তের ইংলিশ কি ভাই? উপাত্তের ইংলিশ কিন্তু ডেটা। উপাত্তের ইংলিশ কি? ডেটা। ডেটাকে সঠিক পথ দেখানো, যে কোন রাস্তায় বাবা তোমার যাইতে হবে। ডিএসএল এর পূর্ণরূপ কি? ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন। হ্যাঁ এইগুলা তো মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই ভাই। তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসকে কি বলা হয়? তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসকে বলা হয় হচ্ছে ওয়াইফাই। তোমরা ওয়াইফাই এর ফুল মিনিং জানো তো? ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে এইটা, ওয়্যারলেস। ওয়াইফাই এর ফুল মিনিং কি? ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এই যে ওয়াইফাই। নেক্সট, মহাকাশে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় কত সালে? 1964 না 46 সালে, ভুলে গিয়েছি, ঠিক আছে। কথাটা হচ্ছে কি, মহাকাশে প্রথম জিও স্টেশনারি স্থাপন করা হয় কত সালে বলো? ইয়েস 64 সালে ভাইয়া। কত সালে? 1964 সালে। হয় না ভাই, ব্রেন তো ভুলে তো যাইতেই পারি, তাই না? আজকেই পড়তেছিলাম এইগুলা, ঠিক আছে 1964 সালে। এরপরে দেখো কথা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে মহাকাশে প্রেরণ করা হয়? এটা প্রেরণ করা হয় 2018 সালের 12ই মে।
কতই মে? 12ই মে। দেখো এখানে আর একটা কোশ্চেন আসতে পারে যে কততম দেশ হিসেবে বাংলাদেশ যে স্যাটেলাইট পাঠাইলো, বাংলাদেশ তো প্রথম না, প্রথম তো হয়েছে 1964 সালে। তাহলে দেখো বাংলাদেশ পাঠাইছে 2018 সালে, বাংলাদেশ বিশ্বের 57তম দেশ হিসেবে, কততম? 57তম দেশ বাংলাদেশ, 57তম দেশ হিসেবে হচ্ছে এটা আমরা পাঠাইছি। হ্যাঁ, তাহলে দেখো এর মধ্যে দিয়ে কি হইলো, আমাদের 25 নাম্বারটাও ডান, 25 নাম্বারটাও কি ডান। এবার দেখো আসো, বিষয়টা হচ্ছে এই যে শর্ট কোশ্চেনগুলা, ঠিক আছে, শর্ট কোশ্চেনগুলা 5টা কোশ্চেন দেওয়া আছে ফার্স্ট চ্যাপ্টারে যেভাবে বলছি, তোমরা একটু প্লিজ তোমাদের বইয়ের থেকে এইগুলা পড়ো। বইয়ের বাইরে না কোনোটাই নেই, বইয়ের বাইরে একদম কোনোটাই নেই, যে 5টা না, বইয়ের বাইরে কোনোটাই নেই। তো প্রিয় ছোট ভাই বোনেরা, এর মধ্যে দিয়েই শেষ করলাম। তোমরা 2টা অধ্যায় আমি চেষ্টা করছি অনেকটা কভার করে দেওয়ার এমসিকিউগুলা, তো তোমরা বাসায় এইগুলা একটু সুন্দর মতো করে গুছিয়ে পড়ে নিও। আর বাকি যে অধ্যায় থাকবে চ্যাপ্টার 3, 4, 5, এটা তোমাদের রুটিন অনুসারে তোমরা পেয়ে যাবে নেক্সট ক্লাসে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, দেখা হবে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।